বেরাদার বন্ধুগণ ভাই, কেউ আপনাকে আমাকে সে নেকি দেবে না। নেকির জন্য ছটপট ছটপট করব বেরাদার বন্ধুগণ। তাই বলতেছি, পবিত্র মেহফিল পেয়েছেন, সুন্দর মেহফিল পেয়েছেন, সুন্দর মেহফিলে গিয়ে বসিন। যেখানে গুনাহ সেখানে যাবেন না, যেখানে পাপ সেখানে যাবেন না। ও আমার দরদি ভাইরা, আমি বলতে চাই ভাই, এই মেহফিলে আসলে নেকি হয়, এই মেহফিলে আসলে নেকি হয়, পাপ হয় না। তো আপনি আমি এই মেহফিলে কেন আজকে নাই? ইমানের কমজোর আছে, আপনি আমি ইমানটাকে কমজোর করে ফেলিয়েছে দোস্ত বন্ধুগণ। কিন্তু আমার আল্লাহ তাআলা কত দয়ালু, আমার আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসে, আমার আল্লাহ তাআলা বান্দার সঙ্গে কতটা মহব্বত করে। দেখুন, আমার আল্লাহ চাই বান্দা, তুমি ভুল করেছো, তুমি পাপ করেছো, তুমি ফিরে আসো আমি আল্লাহ দরবারে, আমি আল্লাহকে ডাকো, তুমি আমি আল্লাহকে ডাকো। পাহাড়ের থেকে বড় গুনাহ করেছো, আমি আল্লাহকে ডাকো। আমার আল্লাহর তাবারক ওয়া তাআলা বলবে কি জানো? যখন আল্লাহর বান্দারা তওবা করতেছেন, তাওবাতান নাসুহার পথে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নিজের গুনাহগুলোকে, নিজের পাপগুলোকে আর স্মরণ করতেছে যে আমি এত বড় পাপ করেছি, এত বড় গুনাহ করেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আল্লাহ আমায় মাফ করে দিন, আল্লাহ আমায় ক্ষমা করে দিন। যখন একটা বান্দা নিশি রাইতে উঠে আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকে, আমার আল্লাহ বলবে কি, ও আমার ফেরেশতা মণ্ডলী, দেখো দেখো দেখো, তোমরা একদিন বলতেছিলে আল্লাহ আদম জাতকে বানাবেন না, এরা দুনিয়াতে যাবে, এরা দুনিয়াতে যাওয়ার পর ফিতনা ফাসাদ করবে, এরা দুনিয়াতে যাওয়ার পরে লড়াই করবে, এরা দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে। আল্লাহ কিন্তু আমার আল্লাহ আল্লাহ আমাকে একদিন বলেছিল যে এরা লড়াই করবে, এরা আপনার ফিতনা ফাসাদ করবে। কিন্তু আমার ফেরেশতা মণ্ডলীরা দেখো দেখো দেখো, আজ আমার বান্দা দুনিয়াতে গিয়ে আজ আমি আল্লাহকে ইয়াদ করতেছে, ভুল করে আমি আল্লাহকে স্মরণ করতেছে, তওবা করতেছে। আমি তাদেরকে বলে দিলাম, তাদেরকে আমি সাক্ষী রেখে দিলাম, যেই ব্যক্তিটা, যে আমার বান্দা আমি আল্লাহর ভয়ে তওবা করে আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী থাকো, গাওয়া থাকো, যে ব্যক্তি ভুল করে আপনার ভুল বুঝতে পারে যে আমি ভুল করেছি, আর ও তওবা করবে, আমি আল্লাহ তোদের গাওয়া রাখলাম, সাক্ষী রাখলাম, সাক্ষী থাকো, আমি তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, চিন্তা করে দেখুন, আপনি আর আমি বেরাদার আজ কোন পথে আছি? ভুল করে জিন্দেগিতে কাঁদলাম না, ভুল করে জিন্দেগিতে চোখের পানি ফেলালাম না, পানি ছাড়লাম না। দোস্ত বেরাদার, আরো ভুল করে, গুনাহ করে, পাপ করে সিনাটাকে চওড়া করে বেড়াচ্ছি। কিন্তু শুনেছেন আপনারা বেরাদার বন্ধুগণ ভাই, আল্লাহ তওবা করনে ওয়ালাকে দেখেন কতটা পছন্দ করে। বেরাদার শুনেছেন ঘটনা, হযরতে বাশর হাফির ঘটনা। কার ঘটনা? এই বাশর হাফি, ইনিও একজন ছিলেন, কি ছিলেন? সারাবি ছিলেন। কি ছিলেন? সারাবি। ইনি শরাব পান করতেন। ইনি কি করতেন? শরাব পান করতেন। শরাব, শুধু শরাব পান করতেন এরকম নয়, শরাবের কারখানা ছিল তার কাছে, ফ্যাক্টরি ছিল, এবং কি শরাব তার ওই জায়গার মধ্যে তৈরি হতো। কি হতো? শরাব তৈরি হতো। বেরাদার বন্ধুগণ ভাই বাবাজিরা, কিন্তু হয়েছে কি জানো? একদিন এ আপনার বাশর হাফি
আপনার সেখান থেকে চলতে আপনার শরাবের কারখানা থেকে বাড়ির দিকে যাচ্ছিল, বাড়ির দিকে যাচ্ছিল, বাড়ির দিকে যাই। চলতে 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 রাস্তার মধ্যে দেখতে পাই একটা যেন আপনার কাগজের টুকরা বেড়াদার জমিনে পড়েছিল, রাস্তার মধ্যে পড়েছিল। যখন এই কাগজের টুকরাটাকে দেখতে পাই, দেখতে পেতে নাই, কাগজের টুকরাটাকে উঠালো। কেন উঠালো? ও কাগজের টুকরার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। বেরাদার, আপনার যখন দেখছে এখানে বিসমিল্লাহ লেখা রয়েছে, বিসমিল্লাহ দেখতে পেতে নাই, বাবা যে বন্ধুগণ ভাই তিনি কাগজের টুকরাটাকে উঠায়। ওঠার পরে কি করে জানো? ওঠার পরে আপনার সেটাকে পরিষ্কার করলাম, সাফ সুতরা করলাম, করার পর সেই জায়গার মধ্যে যেন চুমুকায়, সেখানে যেন চুমুকায়, সেখানে চুমুকায়। খাওয়ার পর আবার কাগজের টুকরাটাকে বাড়িতে নিয়ে যায়, আতর লাগায়, লাগার পর ওই জায়গাটা ওই কাগজটাকে আপনার একটা উঁচু জায়গাতে রেখে দেয়। দেওয়ার পর বলেছিলেন এ কাগজ তুমি ওই জায়গাতে থাকার নয়, তুমি এই জায়গাতে থাকবে। yani আল্লাহর নামটাকে বিসমিল্লাহটাকে আপনার বেরাদার উনি ইজ্জত আর তাজিম করেছে, সম্মান জানিয়েছে, যার কারণে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বেরাদার তাজিমটাকে এত পছন্দ করেছে। আমার আল্লাহ তাআলা বেরাদার বন্ধুগণ এই চুমা যে খেয়েছিল আল্লাহকে খুব ভালো লেগেছে। তাই আমার আল্লাহ চাই যেই হোঠ দিয়ে আমি আল্লাহর নামটাকে চুমা খেয়েছে, আমি আল্লাহ চাই না সেই হোঠ দিয়ে আবার শরাব পান করবে, আমি চাই না। এই বেরাদার আল্লাহ তাবারক ওয়া তাআলা এদিকে এই কথা বলছে, আর এই বাশের হাফি ওখান থেকে আপনার আবার কোথায় গেলে? শরাবের কারখানাতে। কোথায় গেল? শরাবের কারখানাতে। দোস্ত বন্ধুগণ ভাই, এ শরাবের কারখানাতে যাওয়ার পরে বেরাদার উনি উনার নির্ধারিত জায়গার মধ্যে আরাম করছে। কি করছে? আরাম করছে, ঘুমাচ্ছে। আর এদিকে আল্লাহ তাআলা বলতেছে, কি বলছে? একজন কাসিবকে, এ তুমি এক কাজ করো, তুমি ডাইরেক্ট আমার বাশের হাফির কাছে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাশের হাফির কাছে তাকে গিয়ে বলবে আল্লাহ তোমায় সালাম করেছে। কে কে সালাম করেছে? আল্লাহ সালাম করেছে। বেরাদার বন্ধুগণ ভাই বাবা, যে আপনার এ বাশার হাফি শুনতেছে, আপনার আল্লাহ তাআলা বলছে যাও যে বাশার হাফিকে বলবে আল্লাহ তোমায় সালাম করেছে। আর যে হোঠ দিয়ে তুমি আল্লাহর নামটাকে চুমু খেয়েছো, ওই নামটাকে যেন আর চাই নাও। আল্লাহ চাই না যে ওই হোঠ দিয়ে তুমি আবার শরাব পান করবে। যেই হোঠ দিয়ে তুমি আল্লাহর নামটা চুমু খেয়েছো, তাড়াতাড়ি যাও। বেরাদার কাসির যেন চলে আসে, আসার পর দরজার মধ্যে আওয়াজ দেয়, দরজার মধ্যে দস্তক দেয়, দরজার মধ্যে আওয়াজ দিতে নাই। বেরাদার এ আপনার বাসার বলতেছে কে গো? বলে আমি আল্লাহর কাছে এসেছি, দরজাটা কি খোলা যাবে? একটুখানি দরজাটা খুলুন। বলে না, ঠিক আছে, তবে কেন? কারণটাকে একটুখানি বলো। বলেছেন কারণ হলো এটাও যে আপনার আল্লাহ তোমাকে সালাম করেছে, আল্লাহ তোমায় সালাম জানিয়েছে, আল্লাহর সালাম তুমি গ্রহণ করো। আল্লাহ তোমায় খুশ খবর দিয়েছে
কি খুশখবরি বলো। বলেছেন যে তুমি আপনার হোঠ দিয়ে আপনার শরাব পান করছো, এই হোঠ আর আল্লাহ চাই না যে এই হোঠ দিয়ে শরাব পান করো, এই মুখ দিয়ে শরাব পান করো। কেন এই হোঠ দিয়ে তুমি আল্লাহর নামটাকে জমেছো, আল্লাহ তোমায় কবুল করে নিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি কথাটা শুনতে নাই, আপনার হয়েছে কি জানো বেরাদার, আপনার এই বাসের কাফি আপনার চোখগুলো ঘষতে ঘষতে ঘর থেকে বার হলো, বার হওয়ার পরে আপনার শুধু বলছে আল্লাহ আমায় সালাম জানিয়েছে, আল্লাহ আমায় সালাম জানিয়েছে, আল্লাহ আমায় সালাম জানিয়েছে, আল্লাহ আমায় সালাম করেছে। দোস্ত বন্ধুগণ এই বলতে 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 তিনি আপনার আর যেন বেরাদার ওই বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়ে একটা জঙ্গল এলাকাতে চলে গেল। আর সেই জায়গাতে যাওয়ার পরে আপনার আল্লাহর দরবারে তওবা করেছিল, আল্লাহর ইবাদত করেছিল, এমন ইবাদত করেছিল যে বেরাদার বন্ধুগণ ভাই উনি একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলি হয়ে গেছিল। কি হয়েছিল? আল্লাহ ওলি হয়ে গেছিলেন। বেরাদার বন্ধুগণ ভাই আপনার দেখেন না আপনি আমি কোথায়, ওরা ছিলেন কোথায়? ও মুসলমান ভাই তওবা করতে হবে, আল্লাহকে ভয় করে। উনি ভয় করেছিলেন আল্লাহকে, ভয় করে তওবা করেছিল। আর উনি জিন্দেগিতে জুতা পরেনি। মানুষ তাকে জিজ্ঞেস করা হতো হুজুর আপনি জুতা কেন পরেন না, জুতা কেন পরেন না, কারণটা কি, ব্যাপারটা কি? উনি বলতেন কি আমি জুতা একটাই কারণে পরি না, যখন আমার কাছে আপনার আল্লাহর সালাম এসেছিল তখন আমার পায়ের মধ্যে জুতা ছিল না, এই জন্য আমি আপনার আর জুতা পরিনি। আমি আপনার এই আপনার জমিনটাকে আমি ফরজ মনে করি, যার কারণে আমি বেয়াদবি করি না, আমি জুতা পরি না। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা এটাই শুধু নয়, এবং কি বাশর হাফিকে আমার আল্লাহ তাআলা এত পছন্দ করেছিল, এত পছন্দ করেছিল যে বাশর হাফি যেই জঙ্গলের মধ্যে আপনার থাকতেন, সেই জঙ্গলের মধ্যে বেরাদার কোনো পক্ষী, কোনো পাখি, কোনো আপনার বেরাদার আপনার গরু ছাগল বকরি কেউ যেত না, কেউ পাখানা পেশাব করত না। কেন আমার আল্লাহ পাখি জগৎদেরকে সকলকে বলে দিয়েছে, জানোয়ারদেরকে, ও জানোয়ারেরা আমার বাশর হাফি যেই জায়গায় থাকে সেখানে পেশাব পাখানা তোমরা করবে না। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি এরা ছিলেন আল্লাহওয়ালা, এরা আল্লাহকে রাজি করেছে। দেখুন কিভাবে, এটাই শুধু নয় বেরাদার দিল থেকে যদি তওবা করেন, তওবা তো মুসলমান আল্লাহর কাছে যেটা দোয়া চাইবেন আল্লাহ সেটা কবুল করে। জোরে বলো, যেটা দোয়া চাইবেন সেটা কবুল করে। কিন্তু আপনি আমি আপনার তওবা করতে পারি না, তওবা করছি আবার দেখবেন একটু বিপদ চলে আসলো আবার সুদ খায় নাকি, একটু বিপদ আসলো হারাম খায়, একটু বিপদ আসলো আপনার বেরাদার নাজায়েজ খায়, কিছু বুঝি না মুসলমান ভাই। এই লোকটার দোয়া আল্লাহর দরবারে কেমন করে কবুল হবে? শুনেছেন আপনারা একজন সাহাবী ছিলেন হযরতে উমরের জামানার ঘটনা। কার? উমরের জামানার ঘটনা। মুসলমান ভাই এই লোকটা শরাব পান করতেন, আর হযরতে উমরের সামনে কিন্তু কেউ শরাব পান করতে পারতেন না। উমর কি করতেন? ডাঁটতেন, বকতেন। মুসলমান ভাই তো একদিন হয়েছে কি, ও লোকটা শরাব পান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর উমরও সে রাস্তা দিয়ে
যাচ্ছে, হযরতে উমর দেখতে পায় লোকটা শরাব পান করতেছে, ওদিকে আরো দেখতে ওই লোকটাও দেখতে পায়। সুবহানাল্লাহ, আমার একজন ছোট্ট ভাই 200 টাকা দিয়ে যায়, ওদিকে আবার লোকটাও দেখছে হযরতে উমর আসতেছে। উমর দেখলে তো আমাকে বকবে, উমর দেখলে তো আমাকে ডাঁটবে না, এই জন্য তিনি কি করলেন, শরাবের বোতলটাকে বগলের মধ্যে হাতে আপনার চেপে রাখলেন, লুকিয়ে রাখলেন, ছুপিয়ে রাখলেন, কিন্তু হযরতে উমর দেখে নিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। বেরাদার, আসুন তওবা কার নাম দেখো, তওবা কিভাবে করতে হবে। আপনার বাবাজি, বন্ধুগণ, ভাইরাও, এই লোকটা আপনার উমর আপনার আমনা সামনা হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার ওই লোকটাকে বলতেছিলেন কি, বেরাদার, যেন এই লোকটা শরাব পান করছিল। তুমি শরাব পান করছিলে, তুমি শরাব পান করছিলে, কেন শরাব পান করছিলে একবার বলো। এ মুসলমান ভাই, ও লোকটা কিন্তু উমরের সামনে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনার তওবা করে নিয়েছে। হে রব্বুল আলামিন, এই পাক পরওয়ারদিগার, এই মাবুদ নিয়াজ, আল্লাহ আমার কাছে শরাব আছে, আল্লাহ আমাকে উমরের হাত থেকে বাঁচিয়ে নাও, উমরের কাছ থেকে আমাকে বাঁচিয়ে নাও, নাহলে আমি শর্মিন্দা হয়ে যাব। উমর আমাকে ডাঁটবে, হযরতে উমর আমাকে বকবে। আল্লাহ, আমি আর আপনার শরাব পান করব না, আমি এখন আল্লাহ আজ থেকে তওবা করতেছি। আল্লাহ আমার মন থেকে প্রাণ থেকে তওবা করছে। আল্লাহ আমায় মাফ করে দিন, আল্লাহ আমায় ক্ষমা করে দিন, আল্লাহ আমায় ক্ষমা করে দিন। আল্লাহর কাছে মন থেকে দিল থেকে যখন তওবা করে নিয়েছে মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা জানো তার তওবাটাকে কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, আসুন একটুখানি এগিয়ে যাই। তারপর কি হলো, লোকটা আর উমর যখন আমনা সামনা হলেন গো, হযরতে উমর বলছে, তুমি শরাব পান করতেছ, তুমি শরাব পান করছ। বলে হুজুর না 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 না, বলছে আমি তো নিজের চোখে দেখলাম শরাবের বোতলটাকে তুমি লুকিয়ে রাখলে, সে শরাবের বোতলটাকে বার করো, বার করো, সে শরাবের বোতলটাকে বার করো। এ মুসলমান ভাই, যখন আপনার হযরতে উমর বুঝতে পেরে গিয়েছে আপনার, তখন আর লোকটা কি করবে, শর্মিন্দা হয়ে সেখান থেকে শরাবের বোতল বার করে আপনার শরাবের বোতলটা বার করার পর বলছিলেন, হুজুর এই যে নেন। দোস্ত বন্ধুগণ ভাই বাবারা, আপনার শরাবের বোতল তো বগল থেকে বার করেছে, কিন্তু ঠিক শরাবের বোতলটাও আছে ঠিক, কিন্তু দেখতেছে যেই জায়গার মধ্যে শরাব ছিল ওই জায়গাতে আর শরাব নাই, সেখানে শরাবের বদলি দুধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? দুধ হয়ে গেছে। এটাই শুধু নয়, উমর চিন্তা করে, আমি তো নিজে দেখলাম, ওই লোকটাও চিন্তা করে, আমি তো শরাব পান করছিলাম, দুধ কেমন করে হলো, দুধ কোথায় থেকে এলো? ও বাবাজি, কথা আপনারই চিন্তা করছে, এ আপনার ভাবতেছে, উমর চিন্তা করছে। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, কি আওয়াজ আসতেছে? ও উমর, ও উমর, তুমি আপনার চিন্তা করছো, চিন্তার কারণ নয়, সত্যিকারে এখানে দুধ ছিল, কিন্তু ওই লোকটা তওবা করেছে দিল দিয়ে, অন্তর দিয়ে। এই তওবা করার কারণে আমি আল্লাহ তাআলা শরাবকে দুধ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই জন্য শরাবকে দুধ বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছে? দুধ।
দুধ। দোস্ত বন্ধুগণ ভাই, এরা তোবা করছে তো সারা দুধ হয়ে যায়, আমরা তোবা করে দোয়া করছি তো দোয়াই কবুল হয় না নাকি? ইমানের কমজোরি। কবি বলছে আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার। তুমি দয়া না করিলে দয়া পাবে কার? তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার। তুমি দয়া না করিলে দয়া পাবো কার? ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার। তুমি দয়া না করিলে দয়া পাবো কার? তুমি দয়া না করিলে দয়া পাবো কার? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাকে আমরা কেহ ভুলতে পারি না, মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না। মা বাবাকে কবরেতে কষ্ট দিও না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। তুমি জলিল জব্বার, তুমি জলিল জব্বার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার। তুমি দয়া না করিলে দয়া পাবো কার? ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন কিরাম, অনেক দূর থেকে কিন্তু এসেছি আমি, শিলিগুড়ি থেকে। হ্যাঁ, আসার পর দেখছি এখানে আপনাদের অবস্থা। জলসাবাড়িতে এরকমই লোক হয় নাকি? হ্যাঁ ব্রাদার মুআজ্জাজ সামাইন কিরাম, আসুন, ভয় করতে হবে কাকে? জোরে বলুন কাকে? ভয় করতে হবে এক আল্লাহকে। ব্রাদার বন্ধুগণ ভাই, যেমন আপনি আমি দুনিয়াতে মজদুরি করি, কাম করি, কাম করলে তার উজরু তার যা পাই কিনা, তার মজদুরি পাই, এমনই আল্লাহ তাআলা বলছে কি জানেন? আল্লাহ বলতেছে বান্দা, তুমি তো দুনিয়ার বুকে মজদুরি করছো পেটের জন্য, ব্যবসা করছো পেটের জন্য, খেতিবাড়ি করছো পেটের জন্য, কিন্তু বেটা শোনো, আমার আল্লাহ বলছে তোমরা তো আপনার পেটের জন্য করছো, কিন্তু বান্দা আমি আল্লাহর কথা তোমরা একবার শোনো, আমি আল্লাহর কথা একবার শোনো। আমি কি বলছি? তোমরা একবার ফিরে আসো, একবার আমি আল্লাহকে ভয় করো, একবার তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা একবার আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামে রাব্বিহি জান্নাতানি, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর দরবারে ফিরে আসে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করে, আমি আল্লাহ তাআলা তাকে দুটি জান্নাত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই শুধু নয়,
আসুন আর একটুখানি এগিয়ে যাই দোস্ত বন্ধুগণ ভাইরা, আমার আপনার নবী মুস্তাফা কি বলতেছে জানো? যে আমার নবী বলতেছে যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁপে, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে আপনার থর 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 করে কাঁপে, আমার রাসূল পাক বলতেছে কি জানো? কামা ইয়াতাখানাত আনিশ শাজারাতি ওয়ারকুহা, যেমন একটি গাছকে হিলিয়ে দিলে গাছের পাতা হিলে আপনার পড়ে যায়, গাছকে হিলালে গাছের পাতা ঝরে যায়। আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা বলছেন কি জানো? যদি কোনো ব্যক্তি আপনার আল্লাহকে ভয় করে, এই ভয় করা ব্যক্তিটার গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে যায়। ভয় করা ব্যক্তিটার গুনাহ গাছের পাতার মতো ঝরে